কাটোয়ার রাজুয়া গ্রামে পরিত্যক্ত বাড়িতে ধারাবাহিক বিস্ফোরণে গ্রেফতার আরো ৫। ধৃতদের মধ্যে রয়েছে লিঙ্কম্যান জামির শেখ ছাড়াও বাড়ির ২ মালিক। বিস্ফোরণের ঘটনায় বড়সড় ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছেন গ্রামের বাসিন্দারা। জানিয়ে শাসক দলকে তোপ দাগতে ছাড়ছেন না বিরোধীরা। শুক্রবার রাতে পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধার সময় পরপর বিস্ফোরণে কেঁপে উঠেছিল কাটোয়ার রাজুয়া গ্রাম। বিস্ফোরণের অভিঘাতে উড়ে গিয়েছিল ঘরের চাল, ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল একজনের দেহ। জখম হয়েছিল তুফান চৌধুরী নামে এক কুখ্যাত দুষ্কৃতী। শনিবারই তাকে গ্রেফতার করেছিল পুলিশ। রবিবার পুলিশের জালে ধরা পড়ল পরিত্যক্ত বাড়ির ২ মালিক সহ আরো ৫ জন। এদের মধ্যে ৪ জনই রাজুয়া গ্রামেরই বাসিন্দা। শুধু জামির শেখ কেতু গ্রামের কাচরা গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, বোমা তৈরিতে লিঙ্কম্যানের কাজ করত জামির। জামিরই নানুরের বোমা বিশারদ বরকত কারিগরকে ডেকেছিল। শুধু তাই নয়, বোমা তৈরির উপকরণও জোগাড় করে দিয়েছিল জামির। তুফানকে জেরা করে জামিরের নাম জানতে পারেন তদন্তকারীরা। সূত্রের খবর, তুফানের মোবাইল কল রেকর্ড খতিয়ে দেখা যায় বিস্ফোরণের কয়েক ঘন্টা আগে জামিরের সঙ্গে একাধিকবার কথা হয়েছিল তুফানের। সেই সূত্রেই জামিরের অবস্থান চিহ্নিত করে পুলিশ তাকে গ্রেফতার করে। বিস্ফোরণের পর থেকে এই রাজুয়া গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনাকে ঘিরে চলছে রাজনৈতিক তরজাও। আমি বারে বারে বলেছি বুড়িমার চকলেট বোম বন্ধ হয়েছে, কিন্তু পিসির বোম বন্ধ হয়নি। পিসির বোম চালু আছে। কেন বোমা বাঁধা হচ্ছিল? কোনো রাজনৈতিক যোগ আছে কিনা? চক্রে আরো কারা জড়িত তা জানার চেষ্টা করছে জেলা পুলিশ। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশের কাছে খবর আসেনি নাকি সব জেনেও পুলিশ চুপ করেছিল? সন্দীপ ঘোষ চৌধুরীর রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।